হ্যালো গাইজ, গাইজ না বন্ধু, বন্ধু না গাইজ। আচ্ছা, সবাই কেমন আছো? হ্যাঁ, সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি, দেখেছো পেঁয়াজ রসুন আলু টালু কাটা টাটা রেডি। না, আলুটা কাটা হয়নি। আর এটা হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেন, চিকেনই বলতে হবে, কারণ এটা মোরগের মাংস। এর জন্য বলতে হবে, চলো ধুতে ধুতে কথা বলি, শুধু কথা বললে হবে না। আর এটা কি বলো তো, দেশি চিকেনটা কাটিয়ে নিয়ে এসছে মানে বাজার থেকে। পুরো উপরের যে চামড়াটা আছে না, চামড়াটা আর ফেলেনি, মানে কত সুন্দর করে কেটেছে, চিন্তা করো। কাটাটা দেখানো যাবে না, তা না হলে দেখাতাম। যাক, দেখো পরিষ্কার করে ধুয়ে একদম, এই যে চামড়াটা দেখেছো তো, এক ফুটা নোংরা নেই, মানে সেই পালক টালকগুলো একদম নাই। তাহলে আমার কি হলো, এটা হচ্ছে দেশি চিকেন রেডি, আদা পেঁয়াজ রসুন কাটা রেডি। এবার এটাকে মিক্সিতে নিয়ে নেব। দেশি চিকেনের সঙ্গে দেশি মশলা, সব দেশি দেশি হবে। আর ধনে জিরের গুঁড়ো, এটাও কিন্তু দেশি। আর লঙ্কার গুঁড়ো, আরে শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কার গুঁড়ো করে প্যাকেট করা, ওটাও দেশি। আলু, দেশি চিকেন, মশলা, পেঁয়াজ, সব কিছু রেডি। আমার কড়াইও রেডি। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা অল্পই দেবো, দেখো অল্প করেই ঢালছি, কিন্তু তেলটা অল্প দেবো। কেন বলো তো, এই মানে চিকেনটা এত মোরগটাই। আর এটা ফোড়ন দেবো কি, জিরে আর লবঙ্গ। লবঙ্গ এগুলোও সব দেশি মশলায় দেশি চিকেন। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন। আর তেলটা বেশি গরম করে দিলে ফোড়নটা পুড়ে গেলে তার একটা টেস্ট আছে, আর ফোড়নটা যদি হালকা পোড়া হয় তার একটা সুন্দর গন্ধ আছে এবং টেস্টও আছে। আর জানো তো, দেখতে সুন্দর হলে তোমার তরকারির মধ্যে যদি পুড়ে কালো কালো হয়ে যায় ফোড়নটা, তাহলে কিন্তু ভালো লাগে না। এর জন্য আমি একটু কম গরমেই দিয়ে ফোড়নটা এদিক ওদিক করে ফোড়নে, তাহলে কি দিলাম মনে রেখেছো তো, শুকনো লঙ্কা, আমি ভুলে যাচ্ছি, দেখো ওই মশলা রেডি। আর এই দেখো সব কিছু কী কী দিয়েছিলাম ফোড়ন, সেটা ভুলে গেছি বলতে, আবার বলবো। দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ আর তেজপাতা। তেজপাতাও কিন্তু দেশি, আরে যতই হোক। আর এই দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি। তেজপাতার কথায় মনে পড়ে গেল একটা গল্প, জানো তো, ছোটোবেলায় যখন বলতো বলতো তেজপাতা, যেই বলতাম তেজপাতা, বলতো তোর লেস কাটা। কখনো হয় বউয়ের লেস কাটা? আর এই দেখো, আর এই যে বউ হয়ে গেছি এখন, কত কি যে জীবন থেকে কাটা, সব বাদ দিয়ে রান্না বান্না, ছেলে স্বামীর সংসার হয়ে গেছে এখন দেখা। যাই হোক, একদম কষাতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকা দেওয়ার পরে হালকা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। অনেকেই ভেজে দেয়, কিন্তু কি বলো তো, ভেজে দিলে আলুটা গলে যায় না। কিন্তু আমি যেহেতু কষানো একদম পুরো হয়ে গেলে আলুটা দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে আবার কষিয়ে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমাকে একটু দেখো, ভাবছো আমি কোথায় গেলাম, আমি রান্না করছি কিনা। এই দেখো খুন্তিটা আমার হাতে, যখন আমি রান্না করছি। যাই হোক, এবার দেখো হয়ে গেছে, টকবক করে ফুটে হয়ে গেছে ঝোলটা। দেখো আলুগুলো কিন্তু গলে একদম ভেটকে যায়নি। দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে এপাশ ওপাশ ভালো করে নেড়ে, গন্ধটা যা বেরিয়েছে, আর তো কি সুন্দরী বলা যাবে না, সুন্দর বলতে হবে, যেহেতু মোরগ রান্না করা হয়েছে তো দারুণ লাগছে দেখতে। আর খেতে না খেয়ে একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। আর ভালো লাগলে তো ওই যে কি বলে কি করে, সেটা তো তোমরা সবাই জানো। আমার তো আর সহ্য হচ্ছে না, আমি তো থ্যাংক ইউ এভরিওয়ান।